আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে আমরা মিডিয়া কিউরি নিয়ে অনেক কিছু বলছিলাম এবং অনেক কিছু শিখছিলামও। তো গত ভিডিওতে আমরা যেইখানটায় স্টার্ট করছিলাম অর্থাৎ অনলি এর ব্যবহার। হ্যাঁ, তো আমি যদি গত ভিডিওর ফাইলটা দেখাই, আমাদের ছিল index.css এবং এখানে আমরা ঠিক এরকম একটা জিনিস ব্যবহার করছিলাম। তো আমি জাস্ট এটাকেই কপি করে নিয়ে আসি, কেননা এখানে আমরা নতুন করে কিছুই নিয়ে আসবো না। এখানে জাস্ট ম্যাক্স উইথ যদি 500 থাকে তাহলে RGB কালার এটা পরিবর্তন হয়ে যাবে না। আমরা যদি 500তে নিয়ে আসি, দেখেন পরিবর্তন হয়ে গেছে। 500 থেকে উপরে গেলে পরিবর্তনটা দেখা যাচ্ছে না। বাট এইখানে আরেকটা জিনিস আছে যেটা চাইলে আমরা এই মিডিয়া অনলি দিয়ে করতে পারি। হ্যাঁ, মিডিয়া অনলির আরও বেশ কিছু কাজ আছে। যেমন সাপোজ কোনো ইউজার আপনার এই ফাইলটা পিডিএফ আকারে ডাউনলোড করবে। এখন ফাইল যেহেতু পিডিএফ আকারে ডাউনলোড করবে, সেহেতু আপনি চাচ্ছেন যে পিডিএফ আকারে কোনো একটা কিছু আপনি বড় দেখাতে বা কোনো একটা কিছু হাইলাইট করে দেখাতে। হ্যাঁ, এরকম করে আপনি জাস্ট চাচ্ছেন যে এরকম মানুষ চায় না যে আমি এই জিনিসটা একটু কালারফুল দেখাতে চাই। হ্যাঁ, প্রিন্ট, PRINT, প্রিন্ট নামে একটা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডটা যদি আমরা ব্যবহার করি এবং এখন এখানে যদি আমরা বডি নিই, বডির ভিতর ফন্ট সাইজ নিয়ে সাপোজ 100 px। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার নিই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার না নিই, জাস্ট কালার নিই সাপোজ সাপোজ কি নেওয়া যায়, ব্লু নিই। ওকে, সো মিডিয়া অনলি প্রিন্ট জাস্ট এইটুকু নিছি। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে যাই, তাহলে দেখেন একটু বড় করি। সো আমাদের 100 পিক্সেল হয়ে গেছে এবং কালার ব্লু হয়ে গেছে, যেমনটা আমরা এখানে নিয়েছিলাম কালার ব্লু। তা আমরা যদি এটা চেঞ্জ করি, সাপোজ কালার রেড টাইপের কিছু নেই, তাহলে কালারটা রেড হয়ে যাবে। আমি যদি এটাকে ক্যান্সেল করি এবং আরেকবার প্রিন্টে যাই, তাহলে দেখেন কালারটা রেড হয়ে গেছে। এবং অ্যাগেন সেম, অর্থাৎ আমরা যেভাবে স্টাইল করছি 100 px আপনার মানে ফন্ট, সেই ফন্টটা কিন্তু 100 px হয়ে গেছে। তো এই অনলি আরেকটা ব্যবহার, যেটা আমরা চাইলে করতে পারি বা চাইলে দেখতে পারি। ওকে, সো এটা তো আসলে এখানে আছেই। তো এটা আসলে তেমন একটা সমস্যা করবে না, তো এটা এখানে থাকুক। এখন আমরা মিডিয়া কিউরির বেশ কিছু কন্ডিশনাল ব্যবহার দেখব। সো কন্ডিশনাল ব্যবহার মূলত কি? কন্ডিশন তো মানে আপনারা বোঝেনই যে এইটা হইলে ওইটা হবে। যেমন তুমি আসলে আমি বাড়ি যাব, তুমি না আসলে আমি ভাত খাবো না। হ্যাঁ, ইটিসি ইটিসি, এগুলো কন্ডিশন। হ্যাঁ, যেমন তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। হ্যাঁ, তো এগুলো এক একটা কন্ডিশন। তো প্রোগ্রামিংয়েও এরকম অনেক কন্ডিশন আছে। তো মিডিয়া কিউরিতেও এরকম বেশ কিছু কন্ডিশন আছে। তবে আমরা একটা কিংবা দুইটা কন্ডিশন দেখতে পারি, সেটা ওয়ার, অ্যান্ড এবং নট, এই তিনটার ব্যবহার। তো মিডিয়া কিউরি আমি যদি এখানে লিখি, সাপোজ মিডিয়া লিখলাম অনলি, SCREEN, স্ক্রিন। আমরা চাইলে এখানে ভ্যালু দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি মিস করে যাচ্ছি, সেটা অ্যান্ড, অ্যান্ড। ওকে, সো ম্যাক্স, ম্যাক্স WIDTS উইথ আমরা দিতে পারি যে 500 px, এবং আমরা ওয়ার এবং আবার ব্র্যাকেট ম্যাক্স WIDTS উইথ, ম্যাক্স না, এখানে হবে মিন, কেননা দুইটা সেম ভ্যালু কখনো হয় না। এখানে আমরা দিয়ে দিতে পারি সাপোজ 1000 px। এটা আমরা দিয়ে দিতে পারি এবং আমরা বলতে পারি যে এর ভিতর যে বডি থাকবে, BODY বডি, এবং এর ভিতর এর ব্যাকগ্রাউন্ড কালার হবে সাপোজ অ্যাকোয়া। সো এর যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার মূলত অ্যাকোয়া হবে। তো ওকে, দেখা যাক। আমাদের মেইন কালার হালকা ব্লু। তো এখন আমরা যদি ছোট করতে থাকি, ছোট করতে 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 ওকে, আমাদের প্রোগ্রাম কাজ করছে না। তো আমরা এক কাজ করি, আমরা এটাকে রিমুভ করে দিই। হ্যাঁ, তো এখন দেখেন 500 px এর কাছে আসলে সে কিন্তু ঠিকই কাজ করতেছে। আবার যখন এটাকে বড় করব, আমরা যখন একদম বড় করতেছি, তখন কিন্তু আবার আপনার যে সায়ান, যেই কালারটা আমরা দিছি, সেই কালারটা এখানে কিন্তু চলে আসতেছে। দেখেন, এখন আমরা 866 পিক্সেলে, যখন আমরা এটা বাড়াই 1000 পিক্সেলের কাছাকাছি চলে আসবো। যদিও বা 1000 পিক্সেল এখানে আসতেছে না, একটু বেশি হয়ে গেছে, তাই না? আমি এখানে কাজ করি, এখানে 800 দিয়ে দিই। ওকে, যে আমরা 800 পিক্সেলের কাছাকাছি চলে আসতেছি
আর হচ্ছে দেখেন এখন হচ্ছে 899, 897, আর হচ্ছে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার আমরা যখন 400 পিক্সেলের কাছে চলে যাবো, এই দেখেন 400 পিক্সেল, উপরে খেয়াল করে দেখেন 500 পিক্সেল, যখন আমরা 400 পিক্সেলের ঘরে প্রবেশ করবো আবার দেখেন কালারটা পরিবর্তন হয়ে গেছে। তো এইখানে কেন আমরা অনলি স্ক্রিন অ্যান্ড ব্যবহার করার পর কেন আসলো না, তার রিজন হলো অ্যান্ড নিজেই একটা কন্ডিশন। আপনি এখানে চাইলে অরের পরিবর্তে অ্যান্ডও ব্যবহার করতে পারেন, কারণ হচ্ছে অ্যান্ড নিজেই একটা কন্ডিশন। হ্যাঁ, তো যদি অ্যান্ড ব্যবহার করেন তবে সেই ক্ষেত্রে এখানে দেখেন যে কাজ করতেছে না, কারণ হচ্ছে আপনার দুইটা অপোজিট ডিরেকশনে গেছে। সো আমরা জাস্ট অর ইউজ করি। এবং আরেকটা প্রপার্টি আছে কন্ডিশনাল, যেটাকে বলা হয় নট। তো এটা হচ্ছে আমি কমেন্ট করে দিই, কেননা এটার প্রয়োজন নাই। তো অ্যাট দ্য রেট অফ মিডিয়া, মিডিয়া, সাপোজ আমি যদি এখন এখানে বলি যে মিডিয়ার পর আচ্ছা, তো আই থিঙ্ক একটু প্রবলেম হয়েছে। ওকে, আচ্ছা আমি যদি এখানে মিডিয়ার পর বলি যে ম্যাক্স উইথ যেই 500 আছে সেই 500 নাও, নেওয়ার পর এবার হচ্ছে বডির কালার হচ্ছে তুমি এইভাবে চেঞ্জ করতে, অর্থাৎ এই কোডটাই নিলাম। তো এখন এখানে যদি আমি চেঞ্জ করতে থাকি 500 না আসলে কিন্তু সেখানে নিবে না, তাই না? তো এখন আমি যদি এখানে নট দিয়ে দিই, সাপোজ আমি এখানে বললাম যে নট, নট, নট মানে হচ্ছে এর উল্টো, অর্থাৎ 500 থাকলে তুমি হচ্ছে বডির কালার এটা নিবা, 500 না থাকলে তুমি হচ্ছে এটা নিবা। সো পুরোটাই উল্টো, অর্থাৎ ও যে কাজ করতো সেই কাজ আর করবে না, তার ডিফারেন্ট কাজ করবে, অর্থাৎ ভিন্ন কাজ করবে, অর্থাৎ উল্টা কাজ করবে। এই উল্টা কাজটাকেই হচ্ছে নট দ্বারা প্রকাশ করা হয়। এখানে নট দ্বারা প্রকাশ করা, আরেকটা হচ্ছে অ্যান্ডের ব্যবহার। ওই অ্যান্ডের ব্যবহার আসলে তেমন একটা ইউজ করা হয় না। মিডিয়া কিউরি, কন্ডিশন, কন্ডিশন, কিউরিস ও কন্ডিশন কি এখানে দেওয়া আছে? এখানে আসলে কন্ডিশন ওইভাবে দেওয়া নাই। এই যে প্রিন্টের কথা যেটা আমি বললাম, স্ক্রিন এবং প্রিন্ট দুইটা একই সাথে কাজ করবে বা এরকম, আপনি দুইটা করতে পারেন। এখানে হোভারের একটা আছে, বাট এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। প্রিন্ট অ্যান্ড ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনটা মাঝে মাঝে আমাদের কাজে লাগে। এটা হচ্ছে আপনার মানে স্ক্রিনটা কেমন, ল্যান্ডস্কেপ আছে নাকি কেমন আছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার সিএসএস পরিবর্তন হবে। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় না। চাইলে আপনারা একবার দুইবার ব্যবহার করে দেখতে পারেন। আর এই যে এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এই যে গ্রেটার দ্যান, ইজ ইকুয়াল টু, এগুলো আসলে মডার্ন যে সিএসএস সেগুলোতে এখনও সাপোর্ট করে না। হ্যাঁ, মডার্ন সিএসএস গুলোতে এগুলো এখনও সাপোর্ট করে না। সেহেতু চেষ্টা করবেন যে এগুলো অ্যাভয়েড করার, কেননা দেখা গেল যে আপনার মোবাইলে অর্থাৎ পিসিতে, আপনার পিসির যে ব্রাউজারগুলো এগুলো তো খুবই অ্যাডভান্স লেভেলে, দেখা গেল যে আপনার পিসিতে সাপোর্ট করতেছে, বাট একটা লোক সে উইন্ডোজ 7 চালায়, তার পিসিতে সাপোর্ট করতেছে না। বা একটা লোক সে দেখা গেল যে 10,000 12,000 টাকার মোবাইল চালায়, তার মোবাইলে সাপোর্ট করতেছে না। হ্যাঁ, অথচ আপনি 15 20 25 50,000 টাকার মোবাইল চালায় বলতেছেন না রে আমার ওয়েবসাইটটা অনেক বেশি। সো আপনার কাস্টমার কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এই দেখেন, এই হচ্ছে অ্যান্ডের ব্যবহার। অ্যান্ড হচ্ছে এখানে কাজ করতেছে না, কারণ হচ্ছে দুইটা বিপরীতমুখী। আপনি এখানে দেখেন দুইটাই মিন উইথ দিছে, ম্যাক্স উইথ দিছে। সো এই ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড কাজ করছে। হ্যাঁ, এবং এটা কিন্তু ঠিক এইভাবেও লেখা যায় শর্টকাটে। আমি অ্যাগেন বলতেছি, এভাবে কিন্তু আপনারা ইউজ করবেন না, এটা কিন্তু 90% ব্রাউজারে এটা কাজ করে না। সো ডেফিনেটলি এই বিষয়গুলোতে অ্যালার্ট থাকবেন, কোথায় কোথায় কাজ করে, কোথায় কোথায় কাজ করে না। সো অরের ব্যবহারগুলো এখানে আর দেখায় নাই। নটের এই যে এই দেখেন আরেকটা এন্ড আছে। সো নটের ব্যবহার তো আমি আপনাদেরকে দেখাইলাম, ইটস ঠিক সেম, অর্থাৎ একই জিনিস বারবার বারবার তারা করছে। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এগুলো এখন এতটা আপনার মাথায় না নিলেও চলবে। তবে যদি কাজ করতে যাই মনে হয় যে আরে সিএসএস এর এটা দিয়ে তো এটা আমি দেখছিলাম, যেমন আমি বললাম যে এটা এরকম, তো দেখছিলাম এরকম যদি মনে হয় তো তখন এসে আপনি এখানে এসে আবার দেখবেন। তবে এখানে বেশ কিছু জিনিস আমি দেখাই দেবো, যেমন গ্রিড ট্রিট, এগুলো আমি দেখাই দেবো। হুম, কিভাবে গ্রিডের উপর কাজ করে, কিভাবে কি, এগুলো আমি দেখাই দেবো। সো এই যে হোভার যেটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার যখন হোভার করা হবে তখন সেইভাবে পরিবর্তন হবে। ওয়েন হোভার ইজ সাপোর্টেড, অর্থাৎ যখন হোভার সাপোর্ট করবে। সো এটা যে সব জায়গায় সাপোর্ট করবে এরকমটা না, যখন সাপোর্ট করবে তখন এরকম আসবে, যখন সাপোর্ট করবে না তখন আসবে না। সো ডেফিনেটলি এটা হচ্ছে সব ব্রাউজারে সাপোর্ট করে, বাট অনেক কিছুই আছে যেগুলো সব ব্রাউজারে সাপোর্ট করে না। যেমন ধরেন যে এই যে ওরিয়েন্টেশনের কথা বললাম, ওরিয়েন্টেশনে আমি যদি নিচে যাই, আই থিঙ্ক সব ব্রাউজারই সাপোর্ট করে। হ্যাঁ, ওরিয়েন্টেশন সব ব্রাউজারই মোটামুটি সাপোর্ট করে।
তবে কিছু কিছু জিনিস আছে যেমন এই যে ইনভার্টেড কালার, এটা কিন্তু সব ব্রাউজারে সাপোর্ট করে না। দেখেন এটা কিন্তু শুধুমাত্র সাফারি একটাতেই সাপোর্ট করে, আর কিন্তু কোনো কিছুতে এটা সাপোর্ট করে না। হ্যাঁ, এবং এখানে দেখেন এখানে তারা যে দেখাইছে এটা কিন্তু তাদের ডিফল্ট একটা ভ্যালু। হ্যাঁ, তো এরকম আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আসলে সব ব্রাউজারে সাপোর্ট করে না। রেজুলেশনটা হচ্ছে মোটামুটি হালকা একটু ইম্পর্টেন্ট, তেমন একটা ইম্পর্টেন্ট না। আর রেজুলেশন হচ্ছে মোবাইলের স্ক্রিনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি যদি মোবাইল SCREEN স্ক্রিন স্ক্রিন রেজুলেশন লিখে সার্চ দেন তাহলে দেখবেন যে রেজুলেশনে পিক্সেল না বরং ডিপিআই হিসাবে ডিপিআই হিসাবে হচ্ছে রেজুলেশনটাকে কাউন্ট করা হয়। যেমন বিভিন্ন ধরনের মোবাইলের রেজুলেশন এই যে LDPI অর্থাৎ লো যেটা সেটা হচ্ছে 120 DPI, হ্যাঁ মিডিয়াম যেটা 160 এবং হাই যেটা 640। তো 640 ডিপিআইয়ের জন্য কি আপনার কোডিং হবে, 480 ডিপিআইয়ের জন্য কি কোডিং হবে। তো এরকম করে আপনি চাইলে এগুলো সিলেক্ট করে দিবেন। তবে এগুলো টোটালি এগুলো কোনো কাজেরই না। আপনি দেখা গেল যে আপনার লাইফে যদি আপনি অনেকগুলো প্রজেক্ট করেন তার ভিতর একটা কি দুইটা প্রজেক্ট অনেক রেয়ার কেসে আপনি চাইলে এই ডিপিআইটা ইউজ করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ রেজুলেশনটা ইউজ করতে পারেন। এটা দেখানোর কিছুই নেই, কারণ এখানে এর কোনো আউটপুট আপনি দেখতে পাবেন না। না দেখতে পাওয়ার রিজন হলো যে আমাদের যে পিসি, এই পিসিতে ডিপিআই ওইভাবে আপনার শো করবে না। তো এখানে দেখেন রেজুলেশন যদি 150 ডিপিআই হয় তাহলে কি হবে, আরেকটা হচ্ছে ডিপিপিএক্স যদি হয় তাহলে কি হবে, 2x যদি হয়, ডিপিসিএম যদি হয়। হ্যাঁ, তো এগুলো হইলে কি হবে, এগুলো আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে হবে যে এগুলোর মিনিং কি, কারণ এগুলো তেমন কোনো কাজেই লাগে না, এগুলো কেউ ব্যবহার করে না, এই জন্যে তেমন একটা এগুলো ইম্পর্টেন্ট না। একটা আছে স্ক্রিপ্টিং। স্ক্রিপ্টিংও আপনার মোটামুটি সবগুলোতে ব্রাউজারই আছে, তবে এও তেমন কেউ ইউজ করে না স্ক্রিপ্টিং। এ হচ্ছে ভিডিও ডাইনামিক রেঞ্জ, এটা খুব সম্ভবত এটা সব ব্রাউজারে সাপোর্ট করে না। হ্যাঁ, এটা সব ব্রাউজারে সাপোর্ট করে না, শুধুমাত্র ফায়ারফক্সে সাপোর্ট করে, আর কোনোটাতে তেমন একটা সাপোর্ট করে না। উইথ তো দেখছেন, উইথ তো সবগুলোতেই সাপোর্ট করে, এবং বাকি সবগুলো এখানে এই গ্রিড দেখতেছেন, গ্রিড নিয়ে আমরা কাজ করব সামনের ভিডিওতে। কালার ইন্ডেক্স দেখতেছেন, কালার দেখতেছেন, কালার প্রায় সব ভিডিওতেই কাজ করে। তো এগুলো প্রায় আপনার মোটামুটি আছে। তো যেটা বলতেছিলাম যে এখানে আমরা নট ব্যবহার করছি, তো এই নট ব্যবহার করার থেকে না করাটা বেটার। কেন না করাটা বেটার, কেন আপনি নট ব্যবহার না করে এখানে ম্যাক্সের জায়গায় জাস্ট মিন বসাই দেন, আপনার রেজাল্ট সেম হবে। তো কেন শুধু শুধু আপনি এখানে নট ইউজ করে কোডটাকে কনফিউজিং করবেন। সো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যেটা আপনার বুঝতে সুবিধা হয় আপনি সেটাই দিবেন বা সেটাই করবেন। ওকে, তো অনেক কথাবার্তা হলো, আজকের মতো এই পর্যন্তই। সামনে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। প্রজেক্ট তৈরি করার পর আমরা আরও বেশ কিছু গ্রিড ট্রিটের লেআউট টেআউট দেখবো, এবং এরপর আমরা মিডিয়া কিউরি অফিসিয়ালভাবে শেষ করে ফেলবো। এবং এরপর আমরা বেশ কিছু অ্যানিমেশন নিয়ে বেশ কিছু কথা বলবো, অর্থাৎ অ্যানিমেশন নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করবো, এবং তারপর আমরা বড় বড় যে সমস্ত প্রজেক্ট আছে, অর্থাৎ হিরো সেকশন, হেডার সেকশন, একটা ওয়েবসাইট কিভাবে বিল্ড করতে হয়, বিল্ডিং মাইন্ড কিভাবে সেট আপ করতে হয়, তো সেই সমস্ত টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখন থেকে হচ্ছে সামনের কয়েকটা ভিডিও হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল হবে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ভিডিও। এরপর হচ্ছে বেশ কয়েকটা ভিডিও থিওরি হবে। তো থ্রিডি ভিডিওগুলো আপনারা স্কিপ করবেন না, তার রিজনটা হলো যে থ্রিডি ভিডিওগুলোতে বোরিং লাগে, সবারই বোরিং লাগে, আমার নিজেরও বোরিং লাগে থ্রিডি ভিডিওতে। তো থ্রিডি ভিডিওতে বোরিং লাগলেও ওটা আসলে খুবই 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 ইম্পর্টেন্ট ডিজাইনারদের জন্য, যারা ডিজাইন শেখে তাদের জন্য। সো এই তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।